আসসালামু আলাইকুম একজন, আসলে সবাই ভালো আছেন এবং আমি খুব ভালো আছি, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমাদের তিলিখাই মাতাবাড়ি এয়ারজি ইউনিয়ন তিলিখাই মাতাবাড়ি ফার্স্ট মুখ মাঠে আমাদের এই যে গজাতুল কোরআন ইসলামী মাদ্রাসা উন্নতিখানা মাদ্রাসার প্রতিষ্ঠিত আমার মামা অ্যাডভোকেট ফারুজ মামা। হ্যাঁ, উনি হচ্ছে ফারুজ মামার ভাই, ছোট ভাই, প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল। তো আজকে আমাদের এই মাদ্রাসাতে অভিভাবক সম্মেলন হচ্ছে, আর বিস্তারিত অনেক কিছু জানবো মামার মাধ্যমে। তো আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা, এই মাদ্রাসার অনুষ্ঠানটা মূলত কিসের? আমাদের আজকের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা এখানে যারা নাচারা পড়েছে তাদেরকে আমরা 7 জন ছাত্রদেরকে আমরা হেফজ সবক প্রদান করব আজকে। তারা হেফজ পড়বে আর কি। তারপর হচ্ছে আমরা একই সাথে 2-3টা প্রোগ্রাম করছি। আরেকটা হচ্ছে অভিভাবক সম্মেলন যেটা বলা হয়, ওটা আমরা দিচ্ছি। 3 নম্বর হচ্ছে আমরা সবাইকে, যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন এবং অনেক রৌদ্র আসে যাওয়ার ক্ষেত্রে, এই জন্য সবাইকে আমরা ছাতা পুরস্কৃত করব। আর আমাদের এই ছাতাগুলো দিচ্ছেন আমাদের বরিশালের একজন কৃতি সন্তান জন্ম গুমস্তানুজ্জামান আনিস সাহেব। উনি আমার একজন খুব ভালোবাসার মানুষ। উনি সবাইকে ছাতা পুরস্কার দিচ্ছেন। মানে ছাতাটা কি মানে দিনের জন্য নাকি মানে হেফজ করার জন্য? না, হেফজের জন্য না, ছাতাটা সবাইকে দিব। এই মাদ্রাসার টোটাল ছাত্র যারা সবাইকে ছাতা দিব। আর যারা হেফজ সবক নেবে তাদের জন্য আজকে শুধু দোয়া। তাদের জন্য আজকে শুধু আমরা সবাই দোয়া করে। আর মামা, এই যে এখন তো অভিভাবক যেহেতু ডাকা হয়েছে, অবশ্যই মানে মাদ্রাসায় কিছু নিয়ম নীতি অভিভাবকদের জানা হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একটু নিয়ম নীতি একটু বলে দেন যে সবাই জানো। যেমন একজন ছাত্র অনুপস্থিত থাকলে, অনেকে অনুপস্থিত থাকে, যখন অনুপস্থিত থাকে তখন আমরা ফোনে অনেকে পাই না, ফোন দিই, ফোনে পাই না। তো তাদেরকে আজকে সরাসরি আমরা বলেই দেবো, আপনারা যদি বাচ্চাদেরকে সচেতন না হন যে তারা ঠিক মতো না আসে, তাহলে আমরা জরিমানা করতে বাধ্য হবো। যেমন কারোর জন্য 20 টাকা 10 টাকা, ওই জরিমানা করতে গেলে কি যারা কারেন্ট বিল যদি ঠিক মতো না জরিমানা আসে, ঠিক এমন একটা জরিমানা ধরলে তারা অটোমেটিক চলে আসবে, পড়াশোনাটার প্রতি শুরু হবে মনোযোগ হয়। এই জন্য আর কি। আর হাজিরা কিছু পুরস্কার আমরা দিব, যারা একদম গাইন নাই, মানে ফুটা নাই, তাদেরকে কিছু পুরস্কৃত আমরা করবো ইনশাল্লাহ। মানে বিভিন্ন ধরনের আলোচনা হবে মাদ্রাসার মান নিয়ে। তো অবশ্যই নতুন মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসাটা এভাবে অভিভাবক সম্মেলন করাটা দরকার। নতুন অবস্থা সহ অভিভাবকদের কিছু নিয়ম নীতি জানানো দরকার। তাহলে দেখা যাচ্ছে যে মাদ্রাসার ছাত্রদের অভিভাবকরা সচেতন থাকবে, পাশাপাশি পড়াশোনাটা একটু মনোযোগী হবে। আর অবশ্যই মামা একটু মাদ্রাসা সম্পর্কে মানে বিস্তারিত আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দেন। যারা ভর্তি হতে চাচ্ছে, যারা মাদ্রাসা সম্পর্কে গুড সাইড ব্যাড সাইড সব মিলে সব দিক দিয়েই আল্লাহর রহমতে সব জায়গাতে এরকম আছে। তবে অবশ্যই আমি একটা কথা স্পষ্ট ক্লিয়ার বলে দেই, যারা ভর্তি হতে চান অবশ্যই এই যে মামার নাম্বার থাকবে স্ক্যানের মধ্যে। আমি গত একটা এই মাদ্রাসা ভিডিও করছিলাম, ওইখানেও নাম্বার দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, মামার সাথে যোগাযোগ করতে পারবেন, সবকিছু বিস্তারিত জানতে পারবেন। মামা একটু বলে দিন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে এক তো আমরা সময় ছাড়া ভর্তি নেই না, তারপরেও যদি কোনো এমার্জেন্সি কেউ আসে আমরা ভর্তি নেই। তো এখানে তাদেরকে আমরা ভর্তি নিব, যে যারা মনে করেন গরিব হোক বা আর্থিক ভালো হোক, সচ্ছল সবাইকে আমরা নিব। তবে একটু আর্থিক দুর্বল হলে আমরা তাদেরকে ফ্রি ভর্তি নিচ্ছি। আর আর্থিক ভালো হইলে তো আমাদের এখানে যেহেতু আমাদের শিক্ষকের বেতন দিতে হয়, যেহেতু আমরা কিছু বেতনের ব্যবস্থা রেখেছি। তো আলহামদুলিল্লাহ সবাই আসবেন, যাদের কাছে ভালো লাগে। আমি চাই যেখানে মান ভালো সেখানেই ভর্তি করেন, আমার এখানে ভর্তি করতে হবে এমন কোনো কথা না। মাদ্রাসা অনেক আছে, যেখানে আপনাদের ভালো লাগে সেখানেই ভর্তি করেন। একটা ছেলে সে দিনী পরিবেশে বড় হোক, সে কোরআন শিখুক, আল্লাহ নবীর হাদিস শিখুক, আল্লাহকে চিনুক, নবীকে চিনুক, আমরা এটাই চাই। বাবার খেদমত করুক। আমার এখানে ভর্তি করতে হবে এমনটা না। যেখানে আপনাদের ভালো হয়, যেখানে মান ভালো হয় মাদ্রাসার, সেখানেই আপনারা ভর্তি করবেন, সেখানেই ভর্তি। এই জন্য সবার কাছে আমি দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া, আমি সবার জন্য দোয়া করি। ধন্যবাদ।